আমি এই গ্রামের মরল, সব সঠিক বিচার করব। শোন, এক হাতে কোনদিন টালি বাজে না। নিশ্চয় তোর বউকে ফোন করে ডেকেছিল, তাই ও এসছে। আজ থেকে তোরা এক ঘড়ি কেউ কারোর সাথে সম্পর্ক রাখবি না। মোড়ল সাহেব, এইটা কেমন বিচার হয়েছে? ও আমার বউর সাথে দেখা করতে এসছে, এক ঘরে এলে ও হবে, আমি কেন হবো? ও বউকে মোবাইল কিনে দিবা পিরিট করার লেগি? আর এক ঘড়ি কই দিলেই দোষ। যা করেছি মেলিলে, নাহলে টাকা সহ জরিমানা লাগবে। আর হ্যাঁ, তোমরা সবাই কান করে শুনে রাখো, বউকে মেয়েকে মোবাইল কিনতে যদি অঘটন ঘটে, তাহলে কিন্তু তোমাদের সবাইকে এক ঘড়ি করে দেবো। তাই বলে কি বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বলতে পারবো না? এই মেয়ে, তোমার বাপের নাম কি? মোড়ল সাহেব, এটা আমার মেয়ে। ওইটা তোমার মেয়ে? ওর এত বড় আসপদ্দা, ও আমার মুখের উপর কথা বললো। আজ থেকে তোমরা এক ঘড়ি। এক ঘর থাকবো সে অস্বীকার, তাই বলে ফোনে কথা বলা ছাড়বো না। আব্বা, বাড়ি চলো। ঠিক আছে, তোমরা সবাই বাড়ি যাও, তারপর দেখছি কে কি করে। মোড়ল সাহেব বাড়িতে আছেন? বেরিয়ে আসেন। মোড়ল সাহেব, মোড়ল সাহেব। আমার শরীরটা খুব খারাপ, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে। একটু শান্তিতে থাকতে দিবা না? কি হয়েছে বলো। মোড়ল সাহেব, আমি আম গাছে চারা লাগিয়েছিল, এই ছাগলে গিয়ে গাছের পাতাগুলো সব ছাপ করে খেয়ে লিছে। ও, এইবার আমি বুঝতে পেরেছি আমার নিঃশ্বাসের প্রবলেম হয়েছে কেন। গাছের পাতায় যদি না থাকে, তাহলে তো নিঃশ্বাসের প্রবলেম হবে। এই শুধু তোদের লেগে আজ মানুষের নিঃশ্বাসের প্রবলেম হয়েছে। ছাগল পুষতে পারিস? ছাগল বেটি পুষতে পারিস নি? মোড়ল সাহেব, আমরা কি করব বলেন? ছাগল ছাড়ার সঙ্গে সঙ্গে বাগানে গিয়ে খেতে লেগেছে। বাগানটা যদি ঘিরা থাকতো, তাহলে কি খেতে পারতো? এই বাড়ির পাশে আবাদ করি, বেড়া দিয়ে ঘিরিস নি। ছাগল তো আপনার জিনিস, ও তো যাবে। তোর দোষ না দোষ আছে। আজ থেকে তোর দোষ না ঘড়ি। কেউ কারোর সাথে কথা বলবি না। যা বাড়ি যা। কি গো, তোমরা ভালো ভালো কাপড় পরে কোথায় যাইছো? মোড়ল সাহেব, রোহনদা বাড়ি নেমন্তন্ন আছে, আমরা সবাই খেতে যাচ্ছি। রোহন বাড়ি খেতে যাইছো? তোমরা জানো না সমাজ থেকে এক ঘড়ি করে দিচ্ছি। জানি মোড়ল সাহেব, ওদের বাড়ি খাসির মাংস হয়েছে,